মনে আছে কদিন আগে যখন ইউনিয়নে 10টা 8টা হাজার নিয়ে সমস্যা চলছিল, প্রত্যেকটা পাবলিক বলছিল ভাড়া কমানোর জন্য, আমিও বলেছিলাম কমানোর জন্য পাবলিকের কমেন্ট বক্স দেখে। আজকে খেপিমা সাউন্ডের সঙ্গে যে ঝামেলাটা হচ্ছিল সেটা মিটে গেল, এবং আমরা ভিডিও বানানোর জন্য পাবলিকের প্রেসার এবং অন্যান্য মাইক্রোনের প্রেসারের জন্য সেই 10টা 1000টা আপাতত স্থগিত করা হয়েছে, কিছুটা সময় দেওয়া হয়েছে, তারপর 8টা 1000 বা কম মেশিন প্রয়োগ করা হবে, এমন একটা সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে। সেটা অদূর ভবিষ্যৎ বলবে সেটা সফল হবে কিনা। যাই হোক, সেই সময় পাবলিক ভাড়া নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছিল যে দাদা যদি মাল কমে ভাড়া অবশ্যই কমানো দরকার, সেটা আমার মতামত, অবশ্যই ভাড়া কমানো দরকার। কিন্তু ভাড়াটা বাড়াচ্ছে কারা? একটা ক্লাবে, যদি আপনারা একটা ক্লাবে আপনারা মাইক সেট ভাড়া করেন, কম্পিটিশন করেন, একটা ক্লাবে প্রতি বছর একটা একটা আলাদা আলাদা সেট আসে, দেখবেন আলাদা আলাদা সেট এলে আলাদা আলাদা ভাড়া কিন্তু আপনারা দেন তাদেরকে। আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে একটা 9-6 সেটের ভাড়া কত হতে পারে, 10টা 1000 বা 8টা 1000। তারপরেও কিছু কিছু মাইক মালিক ভাড়া বেশি কেন নেয়, তার একটাই কারণ হচ্ছে সেই মাইক সেটগুলো ভালো বাজে, তাদের ডিমান্ড আছে। কেন ডিমান্ড আছে? সেই মাইক সেটগুলো কম্পিটিশনে সেরা হয়, তাদের নাম আছে। নামটা দুরকম ভাবে হয়, একটা কম্পিটিশনের মাধ্যমে, একটা হচ্ছে ইউটিউবে ভাইরাল বা সোশ্যাল নেটওয়ার্কে ভাইরালের মাধ্যমে, তাই না? আজকে মাইক মালিক একটা বিজনেস করছে, তারা ওই সেটটা ভাড়া দিয়ে তাদের ইনকাম হয়। প্রত্যেকটা মাইকওয়ালা চাইবে কিন্তু আমাদের সেটটা ভালো বাজুক, এবং প্রত্যেকটা মাইকওয়ালাই চাইবে কিন্তু আমাদের কিছু ইনকাম হোক। কাদের মাধ্যমে ইনকাম হবে? পাবলিকের মাধ্যমে। পাবলিক কি করবে? যদি ভাড়া করে তবেই ইনকামটা হবে, যদি ভাড়া না করে তাহলে ইনকামটা হচ্ছে না, তাই না? আজকে এই যে ভাড়াটা আকাশে তুলেছি, কিন্তু আমরা পাবলিকরাই কিভাবে সেটা আপনাদের বুঝিয়ে দিই। এই যে পাবলিকরা বলছিল ভাড়া কমানোর কথা, যদি প্রত্যেকটা সেট সমান্তরাল হয় সেই ক্ষেত্রে একটা ভাড়া অনুমান করা যায় যে এই সেটআপটার এই ভাড়া হওয়া উচিত। যেমন 8টা 1000 বা 7টা 1000 একটা হাইস্ট 8 থেকে 9 হাজার টাকা একদিনে ভাড়া হওয়া উচিত, আমার মতে, সেটা ব্যক্তিগত মত। তারপরেও আপনারা সেটা জানেন, তারপরেও আপনারা নিজেরা কেন 10,000 12,000 14,000 ভাড়া করেন? কৈফিয়তটা দিতে পারবেন? পারবেন না। আবার আপনারাই বলছেন ভাড়া কমানোর কথা, তাহলে ভাড়াটা বাড়াচ্ছেন আপনারা, অচোখ কমেন্ট লিখছেন ভাড়া কমানোর জন্য, কিন্তু আপনারাই আবার বেশি ভাড়া দিয়ে সেটআপটাকে নিয়ে আসছেন কেন? কেন অ্যান্সার দিতে পারবেন না। তাই এই ভাড়া নিয়ে বিষয়টা মানে দুটো টানাপোড়েনের মধ্যে হয়ে যাচ্ছে। যারাই বলছে যে ভাড়া বেশি না, তারাই কিন্তু বেশি ভাড়া দিয়ে সেটআপটা নিয়ে যাচ্ছে। যখন কোনো ওকেশন হয়, বড় বড় কম্পিটিশন হয়, যখন ওকেশন বা বড় বড় কম্পিটিশন হয়, সেই সময় মাইক একটা চাহিদা থাকে। 10 দিক থেকে একটা মাইক মালিককে ফোন করছে, আমাকে ধরুন 10 দিক থেকে আমার একটা সেটআপ আছে, আমাকে 10 দিক থেকে ফোন করছে। আমি কি করবো? 10 দিকে ফোনটা দেখে আমি সেটআপটার দাম এমনি, ভাড়াটা এমনি বাড়িয়ে দেবো, তাই না? তো আমি যখন ভাড়াটা বাড়াচ্ছি, যে পার্টিগুলো ফোনটা করছে তারা তো প্রতিবাদ করছে না যে দাদা ভাড়া তো এই ছিল, এই নিচ্ছেন কেন? মালিক ভাড়া বেশি চাইবি, দেবো তো আমরা। এবার আমরা যদি সেই সেটআপটা অত টাকা দিয়ে ভাড়া না করি, তাহলে সেটআপটা বাধ্যতামূলক, যদি ভাড়া না হয় আস্তে আস্তে ভাড়া কমাবে, তাই নাকি? তো আমরা কি করছি, এই ক্লাবটা যদি বলছি ভাড়া বেশি হয়ে বেশি বলে চলে যাচ্ছে, অন্য ক্লাবটা বেশি ভাড়া দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ভাড়াটা বাড়াবার মূলে কিন্তু পাবলিকই। তা আমি আর সেট আছে, আমি যদি বেশি ভাড়া পাই তাহলে আমি কেন বেশি ভাড়া নেব না, বলতে পারেন? তাই এই ভাড়ার বিষয়টা নিয়ে আমার মনে হয় কমেন্ট বক্সে যারা লিখেছিলেন তাদের ভিতর বেশিরভাগ অংশই কিন্তু তারাই ভাড়া বেশি দিয়ে নিয়ে আসে। এটা কেমন একটা হচ্ছে না? যেটা বলবেন বা সেটা করবেন সৎ পথে করবেন, বুকে সাহস রেখে করবেন। একটা কম্পিটিশনে 10টা সেট থাকলে 10টা সেটে কিন্তু 1 নম্বর পজিশনে কখনো যায় না, কখনো যেতে পারে না। ওই দলের মধ্যে একটা সেটই ভালো বাজবে, কে ভালো বাজবে সেটা ঠিক নেই। ওই সেটটা আবার ওই ফিল্ডে ভালো বাজলে অন্য ফিল্ডে গিয়ে আর কিন্তু ভালো বাজবে না, সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কারণ ফিল্ড অনুযায়ী বাজে, পজিশন অনুযায়ী বাজে। তো একটা সেট ভালো বাজলো, আর যেসব সেটগুলো কমা বাজলো তাদেরকে মানুষ ভাড়া দেয় না, তাদেরকেও ভাড়া দেয়। তাদের ভাড়া কম দিয়ে এনেছে বলে তাদের কমা বাজছে। এরপর আপনি একটা সেট 15,000 টাকা ভাড়া নিয়ে আসলেন, আর একটা সেটকে 8,000 টাকা ভাড়া নিয়ে আসলেন, সেম মাল। এবার আপনি যদি কম্প্রোমাইজ করেন যে একই ভালো বাজলো না কেন, ভাড়াটাই তো কম দিয়েছে, যখন তুমি ভাড়া কম দেবে সেই মালিক সেই ধরনের মালটাই নিয়ে যাবে, কোমা ডেক নেবে, ঠিক আছে, লেবারটা কোমা পাঠাবে, কারণ সে জানছে আমি ভাড়াটা কম দিয়েছি। 8,000 ভাড়া আর 15,000, যে 15,000 টাকা ভাড়া নেবে সে কিন্তু সেই ধরনের মালগুলোই পাঠাবে, আর তাকে আপনি 15,000 টাকা দিয়ে ভাড়া দিচ্ছেন ওই জন্যই যাতে মালটা ভালো বাজে। এবার একটা 15,000 সেট যখন 8,000 সেটের কাছে হেরে যায়, তখন কি হয়? তখন সে আপনার 15,000 টাকা ভাড়াটাই কম দিতে পারেন না। কিন্তু এইগুলো আপনারা বোঝেন না, এইগুলো আপনারা কখনোই। তাই পার্টিকে বলছি একটা নির্দিষ্ট ভাড়া আছে, সেই ভাড়া অনুযায়ী আপনারা ভাড়া করুন। আপনারাই আপে তুলে দিচ্ছেন মাইক মালিকগুলোকে, আর আপনারাই কথা বলছেন যে ভাড়া কেন বেশি নেওয়া হচ্ছে। আমি একটা কথা বলে দিই, এই 8টা 1000 যখন যদি আসে মার্কেটে, পাস হয়ে আসে,
সবাই সমান চোং, সমান মেশিন, সমান স্পিকার থাকছে। সেখানেও দেখবেন এই পাবলিকই ভাড়া আপ ডাউন করাবি। তাই পাবলিকদের বলছি যে আপনারা যেটা বলবেন সঠিক বলুন। আপনারা নিজেই বলছেন নিজেরাই নিজের মতো করে চলতে পারছেন না, তাই নাই কি? কথাটাকে আমি খারাপ বললাম? ভাড়া করে কারা? পাবলিক কি করে? যারা কমেন্ট লিখছে যে ভাড়া কমান, তারাই কিন্তু ভাড়া করছে, এখনো তারা ভাড়া করছে। যখন খেপি মাছ সাউন্ডটা ব্যান্ড হয়েছিল, কতজন কত কি বলেছিল, আমি একটা কথা বলেছিলাম যে রাগারাগি হয়েছে, সমস্যা হয়েছে, সব মিটে যাবে, আমে দুধে মিশে যাবে, আপনার আঁটি হয়ে গড়াগড়ি খাবেন। কথাটা মিলেছিল? অনেক লড়াই করেছি ইউনিয়নকে নিয়ে, করছি এখনো, জনগণের পাশেও আছি, মাইক মালিকদের পাশেও আছি। তো ভাড়া যে যার মতো করে নেবে, আপনারা বুঝে নেবেন সেটা আপনি সেই ভাড়াটা তাকে দেওয়া যাবে কিনা। আপনি ধরো সেই ভাড়াটা আপনি দিলেন না, অত টাকা ভাড়া আপনি দিলেন না, যেসব মাইকগুলো বেশি টাকায় ভাড়া খাটে, দিলেন না, আর একজনা দিল না, আর একজনা দিল না, তাহলে সে অটোমেটিক তো ভাড়াটা কমাবে। এইটাই করুন আপনারা। আপনার মার্কেটটা জানেন, প্রতি বছর মাইক করেন যে কত টাকা মানে রিভিউ মার্কেট চলছে। কেউ 15,000 নিলে, কেউ 8,000 নিচ্ছে, কেউ 10,000 নিচ্ছে, কেউ 12,000 নিচ্ছে, এরকম করছে। তো আপনারা যদি একটা লিমিট বুঝতে পারেন যে এই সেট আপটা আপনার 10,000 হতে পারে, 15,000 চাইছে, কেন সেই নাম করা মাইকগুলো। তো নাম করা কাদের জন্য হয়েছে? আপনাদের জন্যই কিন্তু হয়েছে। আপনারা যদি আবার যদি মনে করেন তার সেটটা নাম নিচেই নামিয়ে দেবেন, আপনারাই করবেন, কারণ আপনারাই ভাড়া নিয়ে যান বলে তারা নাম হয়েছে, আপনাদের ফিল্ড খাটে বলেই সেসব সেটগুলোর নাম হয়েছে। আপনারা যদি হাই র্যাঙ্ক করে দেন টাকার অ্যামাউন্ট, তা সে মালিক নেবে। তো সেটাই করুন, সবাই মিলে একতা হয়ে ভাড়াটা আপনারা করেন। আজকে সবাই মিলে একতা কি করে হবেন? আপনাদের পাড়ায় 5টা ক্লাব আছে, 5টা সেট আপ আসবে, একটা আপনি সেট আপ আনলেন, আপনি ভাবছেন আমি এর চেয়েও ভালো সেট আপ আনবো, এইভাবেই তো আপনি নাম বাড়াচ্ছেন। আর ভালো সেট খোঁজ, দেখলেন একটা ভালো সেট আছে, সে আসতে চাইছেন এখানে, আপনি বলেন 10,000, দাদা আমি 15,000 টাকা দেবো, আসুন। তো এইভাবেই তো আপনারা ভাড়া বাড়াচ্ছেন। তাহলে এগুলো করে আপনারা নিজেরাই ভাড়া বাড়াচ্ছেন, নিজেরাই ভাড়া কমানোর চেষ্টা করছেন। এটা কিন্তু ঠিক না। ভাড়া কখনো ফিক্স করলে বাঁধা হয় না, কারণ কারোর হ্যান্ডমেড স্পিকার থাকবে, কারো কিওয়ান কোম্পানির স্পিকার থাকবে, কারো অডিওটন থাকবে, কারো সুইটন থাকবে, এক একটা কোম্পানির স্পিকারের দাম একরকম, তাই না? কারো 1000 মেশিন নিয়ে প্রেসার বাড়ানো আছে, কারোর প্রেসার বাড়ানো নেই, কারোর ডেকগুলো 12,000 টাকার ডেক আছে, কারোর 20,000 টাকার ডেক আছে, তাই না? মালের ডিফারেন্স আছে, সেই হিসাবে কিন্তু ভাড়া কিভাবে বাঁধবেন? কখনোই বাঁধতে পারবেন না। কেউ একটা সেট করেছে 8 লাখ টাকা খরচ করেছে, কেউ সেট করেছে ওই সেট আপটা 7 লাখ টাকায়, কেউ আর একটু বেশি দিয়ে করেছে। সেটার ভিতরে অনেক ভাগ থাকে তো, তাই না? তা সে কি করে ভাড়াটা বেঁধে দেবে? ভাড়াটা বাঁধে পাবলিককে। আর ভাড়া বেঁধেও লাভ নেই, আমি বলে দিচ্ছি, ভাড়া বেঁধেও লাভ নেই। যদি বেঁধেও দেয়, তাই পাবলিক কিন্তু ভাড়া ওঠা নামা করবে। এই বললাম ক্লাবে ক্লাবে যখন কম্পিটিশন হচ্ছে, এই নে অমুক সেট আপটা আছে, অন্য জায়গায় ভাড়া হচ্ছে বা ভাড়া ধরছে না, সিজন অনুযায়ী অনেক সময় বড় বড় মাইকগুলো ভাড়া ধরে না, অপেক্ষা করে যে ভালো মুরগি কোথায় পাবো। তো আপনাদের মতো যখন ক্লাবের একটা ভালো মাইক হলো, আপনি ওই ক্লাবের ছেলে আপনাদেরকে হারাতে হবে, তখন আপনি কিন্তু ওই মুরগি হয়ে যান। যখন ওই স্টাফটাকে ফোন করে, তখন ঝোপ বুঝে কোপ বসাই সেই সব মালিকগুলো। এইভাবে কিন্তু ভাড়াটা বাড়ে। তাই ঝোপ বুঝে কোপ বসাতে দেবেন না, দিলে কিন্তু ভাড়াটা বেড়ে যাবে। এইভাবেই ভাড়াটা বেড়েছে। তাই ভাড়া কমানো নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ক্ষমতা হলে করবেন, নাহলে করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি ভাড়া বেশি দিয়ে নিয়েও কোনো লাভ নেই, আপনাকে কেউ ট্রফি দিচ্ছে না, কেউ কিছু না। আপনার সামনে যে হেরে যাচ্ছে সেও কিন্তু ভাড়া পাচ্ছে, তার ছেলেগুলো ডান্স করছে নাকি? তাই যারা ভাড়া বেশি নেয় তাদেরকে যদি শাসন করতে হয় বা শিক্ষা দিতে, সেটা আপনারা দেবেন। আপনাদের ক্যালি মতো আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যদি বুঝতে পারেন তাহলে সেই ক্যালিতে আপনারা তাদেরকে ভাড়া কম দিতে শুরু করুন, সকলে একতা হয়ে প্রতিবাদ করুন যে এত টাকা ভাড়া কিসের, নেবো না, তাই না? ব্যাস, তাহলেই হবে। আরে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি ভাত চেয়ে খেতে হয় না। বুদ্ধি যদি থাকে, আপনি ওই সবটার ভাড়া এমনিই কমাতে পারেন। বুঝতে পারলেন কি বললাম? দেখতে পাবেন খবর স্টার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।